হে কৃষ্ণ, আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম জানাই, কারণ তুমি আদি পুরুষ ও জড়া প্রকৃতির গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে বিদ্যমান হয়েও তাদের লক্ষ্যের অতীত। তুমি অব্যয় ও জড় ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত। তুমি মায়া যবনিকার দ্বারা আচ্ছাদিত। অভিনেতার সাজে সজ্জিত ব্যক্তিকে যেমন চেনা যায় না, তেমনি নির্বোধেরা তোমার সন্ধান পায় না। জড় ও চেতনের পার্থক্য নিরূপণের মাধ্যমে যারা পবিত্র হয়েছেন, সেই পরমহংসদের ও মনোধর্মী দার্শনিকদের হৃদয়ে ভক্তিযোগের বিজ্ঞান প্রদানের উদ্দেশ্যে তুমি স্বয়ং অবতরণ করেছ। অতএব স্ত্রীকুল আমাদের পক্ষে তোমার সম্যক স্বরূপ জ্ঞান উপলব্ধি কিরূপে সম্ভব? অতএব বাসুদেব কৃষ্ণ, দেবকীনন্দন, নন্দসুত, অন্যান্য গোপকুমার, গাভী ও ইন্দ্রিয়ের আনন্দ প্রদাতা শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। হে পদ্মনাভ, হে পঙ্কজমালী, পঙ্কজনেত্র ও পঙ্কজাঙ্ঘ্রি, তোমাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। হে ইন্দ্রিয়াধিপতি, হে ঋষিকেশ, হে বিভু, তুমি খল কংসরাজ দ্বারা নিপীড়িতা ও দীর্ঘকাল ধরে কারারুদ্ধা তোমার মাতৃদেবী দেবকীকে উদ্ধার করেছিলে এবং আমাকে ও আমার সন্তানদেরও তুমি অবিশ্রান্ত বিপদরাশি থেকে মুক্ত করেছিলে। বিষময় পিষ্টক, অগ্নিদাহ, নরখাদক রাক্ষস, দূর অভিসন্ধিময় সভাসদ, বনবাস ক্লেশ এবং যুদ্ধে মহারথীদের আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে। এখন আবার অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করেছ। আমি কামনা করি যে ওই বিপর্যয় বারবার আমাদের জীবনে ঘটুক, যাতে আমরা বারবার তোমার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করি, কারণ তোমার দর্শন প্রাপ্তির অর্থ আমাদের আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। নিষ্কিঞ্চনদের কাছে তুমি সুলভ, যারা জাগতিক বিষয়মার্গে অগ্রগামী এবং উচ্চকুলে জাত, অতুল ঐশ্বর্য, উচ্চশিক্ষা ও দেহ সৌন্দর্য বৃদ্ধিতে প্রয়াসী, তারা সরল ও নিষ্কপটভাবে তোমার শ্রীচরণে শরণাগত হতে পারে না। তোমাকে প্রণাম জানাই। তুমি অকিঞ্চন ভক্তের সম্পদ স্বরূপ। তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। তুমি আত্মারাম, তাই তুমি শান্ত ও কৈবল্যপতি। আমি মনে করি তুমি হচ্ছ নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি অন্তহীন ও সর্বব্যাপ্ত। তুমি সকলকে সমভাবেই কৃপা বিতরণ করো। সামাজিক অন্তরঙ্গতাই জীবকুলের পরস্পর কলহের কারণ। লৌকিকভাবে প্রতীয়মান তোমার দিব্যলীলা কেউই হৃদয়ঙ্গম করতে পারে না, তাই এগুলি এমনই বিভ্রান্তিকর। কেউই তোমার বিশেষ প্রিয়পাত্র নয়, কারো প্রতি তুমি বিদ্বেষপরায়ণ নও। তোমার পক্ষপাতিত্ব শুধু জনগণের কল্পনা মাত্র। হে বিশ্বাত্মা, তুমি নিষ্ক্রিয় অথচ কর্ম করো। তুমি অজ ও সকলের পরমাত্মা, তবু তুমি জন্মগ্রহণ করো। সত্যিই এগুলি বিভ্রান্তিকর। তুমি পশুকুলে, মানবকুলে, ঋষিকুলে এবং জলচরদের মধ্যে অবতরণ করো। সত্যিই এগুলি বিভ্রান্তিকর। প্রিয় কৃষ্ণ, তুমি অপরাধ করায় মা যশোদা তোমাকে বন্ধনের জন্য একটি রজ্জু গ্রহণ করেন। তখন তোমার চঞ্চল চক্ষুদ্বয় অশ্রুপ্লাবিত হয়ে তোমার অঞ্জনকে বিধৌত করে। তুমি ভীত সন্ত্রস্ত হয়ে ওঠো, যদিও মূর্তিমান ভয় তোমার ভয়ে ভীত। এই দৃশ্যই আমাকে বিভ্রান্ত করেছে। কেউ কেউ বলেন যে পুণ্যবান রাজাদের গুণকীর্তনের উদ্দেশ্যে যিনি অজ তিনি জন্মগ্রহণ করেন, এবং অন্যান্যরা বলেন যে তোমার এক প্রিয়তম ভক্ত যদুরাজের সন্তোষ বিধানের জন্য তুমি জন্মগ্রহণ করো। মলয় পর্বতে চন্দন কাষ্ঠের আবির্ভাবের মতো তুমি তাঁর পরিবারে আবির্ভূত হও। অন্যেরা বলে যে বসুদেব ও দেবকী উভয়ই তোমাকে পুত্ররূপে লাভের জন্য প্রার্থনা করায় তাদের সন্তানরূপে তুমি অবতরণ করেছ। নিঃসন্দেহে তুমি জন্মহীন, অজ, তবু তাদের মঙ্গলার্থে ও দেববিদ্বেষীদের নিধনের জন্য তুমি জন্মগ্রহণ করো। অন্যেরা বলেন যে
সাগরে অর্ণব যানের মতো এই পৃথিবী ভারাক্রান্ত হয়ে পীড়িত হলে তখন তোমার পুত্র ব্রহ্মার প্রার্থনায় জগতের দুঃখ ক্লেশভার লাঘবের জন্য তুমি আবির্ভূত হয়েছ। আর অন্যান্যরা বলেন যে শ্রবণ, স্মরণ, পূজনাদি সমন্বিত ভগবত ভক্তি পুনঃপ্রতিষ্ঠা করতে তুমি আবির্ভূত হও, যাতে জাগতিক তাপ ক্লিষ্ট বদ্ধ জীবেরা তার সুযোগ গ্রহণ করে মুক্তি লাভ করতে পারে। হে কৃষ্ণ, যারা নিরন্তর তোমার দিব্য লীলাসমূহ শ্রবণ করেন, কীর্তন করেন এবং আবৃত্তি করেন, অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা নিঃসন্দেহে তোমার চরণারবিন্দের দর্শন লাভ করে। তোমার এই চরণ কমল দর্শনই জন্ম মৃত্যু চক্রের অবসান ঘটায়। তুমি স্বয়ং সকল কর্তব্যই সম্পাদন করেছ। আজ যখন সকল রাজন্যবর্গই আমাদের প্রতি শত্রু ভাবাপন্ন, তুমি ছাড়া আমাদের রক্ষাকর্তা বলতে কেউই নেই। তোমার কৃপার উপরই যখন আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল, সেই সময়ে তুমি কি আমাদের ত্যাগ করছো? চেতন আত্মার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে একটি বিশেষ দেহের নাম ও যশের যেমন অবসান হয়, ঠিক সেই রকম তোমার কৃপাদৃষ্টির অভাবে পাণ্ডব ও যাদবরা সহ আমাদের সমস্ত যশ ও গৌরবময় কার্যাবলী সমস্তই মুহূর্তে নিঃশেষ হবে। হে গদাধর, আমাদের রাজ্য এখন তোমার পদাঙ্ক দ্বারা অঙ্কিত হয়ে সুশোভিত হয়েছে, কিন্তু তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে গেলে আর তেমন শোভা পাবে না। গ্রাম ও শহরগুলি সর্বতোভাবে সমৃদ্ধশালী, কারণ ঔষধি ও শস্যরাশির প্রাচুর্য। বৃক্ষগুলি ফলে পরিপূর্ণ, নদীগুলি প্রবাহমানা, পাহাড়গুলি খনিজ সম্পদে পূর্ণ এবং সমুদ্রগুলি রত্ন সম্ভারে পরিপূর্ণ। সেগুলির ওপর তোমার কৃপাদৃষ্টির প্রভাবেই তা সম্ভব হয়েছে। হে জগদীশ, হে বিশ্বাত্মা, হে বিশ্বরূপ, কৃপা করে তুমি আমার আত্মীয় পাণ্ডব ও বৃষ্ণিদের প্রতি আমার স্নেহবন্ধন ছিন্ন করো। হে মাধব, গঙ্গাদেবী যেমন সকল বাধা তুচ্ছ করে সাগরাভিমুখে চিরন্তন প্রবাহিত হয়, তোমার প্রতি আমার আকর্ষণও সেই রকম অপ্রতিহতভাবে নিরন্তর ধারায় প্রবাহিত হোক। হে কৃষ্ণ, হে অর্জুন সখা, হে বৃষ্ণি বংশতিলক, এই জগতের উৎপীড়ক রাজন্যবর্গকে তুমি বিনাশ করো। তোমার প্রবল প্রতাপ অক্ষয়, অবিনাশী। তুমি গোলকপতি এবং ব্রাহ্মণ, গাভী ও ভগবত ভক্তদের দুর্গতি নাশের জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর, তুমি অখিল জগতের গুরু এবং তুমি সর্বশক্তিমান ভগবান, এবং আমি তোমাকে ভক্তি ভরে প্রণাম জানাই।